ঘুমিয়ে আছে সুপ্ত প্রতিভা সকল নারীর অন্তরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের আমার এই ব্লগটি হচ্ছে একটা অন্যরকম ব্লগ। আমি যেই ব্লগটি করব সেটা আমি জানতামই না। সকালে কি করলাম, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার মেয়ে দেখি খাটের নিচ থেকে কোথা থেকে জানি এটা বের করে নিয়ে আসছে। এত ধুলাবালি ছিল, আমার তো সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ভুলতে চাই তবু ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি। চুরির একটি কাহিনী আছে, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এটা আমার একটা সিক্রেট। ও এখানে যত মালা পুঁতি যাই দেখতেছেন সবগুলো আমার নিজের হাতে তৈরি। যত 3 পিসের মালা, এটা কিন্তু সম্পূর্ণ, এটা যেটা দেখতেছেন সেটা সম্পূর্ণ পাথর কেটে ছোট ছোট করে এটাকে হচ্ছে ছোট পাথর দিয়ে বানানো। আর এটা হচ্ছে আমার বাবা একবার ঘুরতে গিয়েছিল কক্সবাজার, সেখান থেকে হচ্ছে আমার জন্য কতগুলো মুক্তা নিয়ে আছে, সেটা দিয়ে এই মালাটা আমি বানাই। আমি জানতামই না যে এটা আমার কাছে আছে এখনও, মানে আমি তো অবাক হয়ে যাই দেখে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব সেখানে হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে টাকার জন্য বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন অনলাইনে কোর্স করতে পারেন না জুয়েলারির। আমি আপনাদের বলতেছি জুয়েলারি যে সম্পর্কে আমি টুকটাক যতটুকু জানি, আলহামদুলিল্লাহ ভালোই জানি। আমি আপনাদের অবশ্যই শিখাবো, কিন্তু এই জন্য কী করতে হবে, ইন্ডিভিজুয়াল অথবা হচ্ছে 3-4-7 জন হলেই আমি একটা গ্রুপ করে আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ হচ্ছে আমি নিজে জানি, আমি নিজেও এক সময় করছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, এগুলো বানাতে পারতাম না। তখন হচ্ছে আমি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন এসে নক দিয়েছিলাম, মানে কিছুটা টাকা কমাতেও বলেছিলাম, তারা এটা কমায়নি। তখন আমি বুঝতে পেরেছিলাম যে না, আমি নিজের থেকে নিজের কিছু করতে হবে। এরপর বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করি, ইউটিউব ঘাটাঘাটি করে নিজে কিছু শিখি। একটা শিখলে না আরেকটা নিজের মাথায় অটোমেটিক চলে আসে। আচ্ছা ধন্যবাদ, আমার পেজটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। আর বেশি কথা বাড়াবো না, তো হচ্ছে ভালো থাকেন, সুন্দর থাকেন, আর পারলে 2-3 জন মানুষকে সহযোগিতা করেন। আর যদি না পারেন কাউকে বলবেন না, আমি হলে যে কাজটা করতাম না, বা আপনি পারেন না দেখি আর কেউ পারবো না, এমন কোনো কথা আছে?